সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন কৃষি সমার আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আমরা চলে এসেছি আমার বাড়ি সন্নিকটেই, দেখা যাচ্ছে যে রানীগ্রাম মধ্যপাড়া সিরাজগঞ্জ শহরের 7 নম্বর ওয়ার্ডে এই রানীগ্রামটি অবস্থিত। এই 7 নম্বর ওয়ার্ডে রানীগ্রাম একটি শহরের ভিতরে যে গরু লালন পালন করা হয়, বড় মাপের সিরাজগঞ্জ সদরের সেরা গরু, সবচেয়ে বড় গরু। আপনাদেরকে সেই সবচেয়ে বড় গরু দেখাবো এবং কত দামে এই গরুটি বিক্রি করতে বিক্রেতা আশাবাদী, সেই তথ্য আপনাদেরকে ইনশাল্লাহ তুলে ধরবো। আশা করি পুরো তথ্য জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যে দর্শক, এই গরুর চিত্র বা ভিডিও চিত্র দেখার আগে আপনাদেরকে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল বাটন নোটিফিকেশনটি আস্তে করে ক্লিক করে অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আসুন আমরা আজকে কিভাবে তিনি এই এত বড় গরু তৈরি করলেন এবং কি সুন্দর গরু তৈরি করেছেন, ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো তৈরি করেছেন, সেই গরুর দৃশ্য আমরা জানি এবং দেখি। কত দামে বিক্রি করবেন, কোরবানির জন্য তৈরি করেছেন, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন। তো চলুন আর কথা না বাড়া যাক, আমরা সেই গরুর বিক্রেতার মালিকের সাথে কথা বলি, গরুর চিত্র আপনাদেরকে দেখাই। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, দেখা যাচ্ছে যে এই কোরবানির উপলক্ষ করে তো আপনি এই গরুটা পালছেন। জি জি, কোরবানির উপলক্ষে আমি গরুটা তৈরি করেছি। আচ্ছা, এটা কি জাতের গরু তৈরি করছেন? আপনি হলিস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। তো এই গরুটা কি আপনি ক্রয় করেছিলেন না আপনার কোনো পালিত গরু? আমার পালিত গাভীর পেটের থেকে এই বাচ্চাটা হয়েছিল, ওখান থেকে আমি লালন পালন করিতেছি 3 বছর যাবত। 3 বছর যাবত, যাই খুব সুন্দর করে দেখা যায় যে লালন পালন করেছেন, বিশাল বড় গরু তৈরি করেছেন। দেখা যাচ্ছে যে এই তাহলে 3 বছর আগে আপনার গাভী থেকে গরুটা তৈরি। তো দেখা যাচ্ছে যে আপনার এই গরুটার কোনো নাম টাম দিছেন? হ্যাঁ, ছোটবেলায় নাম দিছিলাম রবি, এখন সে বড় হয়েছে সেই জন্য নাম রাখছি রবি বস। ছোটবেলায় রবি, বড় হওয়ার পরে যার কোন বসের মতো হয়ে গেছে, সেজন্য এই গরুটার নাম হয়ে গেছে বস। আচ্ছা, রানীগ্রামের বস, এক কথা রানীগ্রামের বস গরু সিরাজগঞ্জ সদরেরও বস। তে এই ছোটবেলায় রবি নাম দিয়েছিলেন কেন? সেই রবিবার হয়েছিল তো সেই জন্য আমার বাবা মা বলছিল নাম হলো রবি। আর বড় হয় সেই জন্য বছরের মতন বড় হয়ে যায়, সেই জন্য আমি তখন ছোটবেলা বিক্রি করি নাই, যে রানীগ্রাম একটা বড় একটা বছরের মতন তৈরি করব। সেই জন্য এখন আমার মনের আশা পূরণ হয়েছে, তাকে আমি এত বড় একটা লালন পালন করে রবি বস নাম দিছি। দর্শক দেখতে পেলেন যে রবি নাম দেওয়ার কারণটা কি? রবি মানে সূর্য উদিত, অর্থাৎ সূর্যের আলোয় আলোকিত করে দেবে। এই গরুটা কোরবানির জন্য সেরা, মানে সেরা গরু, এবং কোরবানির সবাইকে আলোকিত করে দেবে গরুটা, যার কারণে বস, এবং গরু বড়, সেজন্য নাম হয়ে গেছে বস নেতা। যাই হোক, আমরা এই গরুর আরো তথ্য জানবো এবং গরু কি খাওয়াচ্ছে এবং এত সুন্দর গরু তৈরি করেছে, এই গরুর দাম কত, সেটাও আমরা ভাইয়ের কাছ থেকে আমরা এখন জানবো। আচ্ছা, গরুর দাঁত কয়টা? গরুর দাঁত 4টা। 4টা। দেখা যাচ্ছে যে গরুর মাপছিলেন কি, ওজন কিরকম হতে পারে? এরকম দিই না, আমি একটা মনে করেন মোটামুটি আইডিয়া করে মাপতেছি, যেটা আমার হলো মনে করেন যে ফিতা দাম মাপছিলাম যদি ইউটিউব দেখে, যেটা হলো আপনার 1000 কেজি পার হয়ে গেছে, মাংস হিসাবে তাতে এটা মাংসের প্রাইস আছে আপনার 17 থেকে 18 মন। আচ্ছা, দেখা যাচ্ছে যে 1000 কেজি প্লাস। 1000 কেজি প্লাস। হ্যাঁ, 1000 কেজি প্লাস। আর মাংসের হিসাবে আসতেছে 18 কেজি, 18 মন, তাতে 600 কেজি প্লাস। দেখা যাচ্ছে সিরাজগঞ্জের সদরের মধ্যে আমাদের এখানে খান এগ্রো আছে, এসকে এগ্রো আছে। এই দুটি খামারেও আমরা গিয়েছি এবং দেখেছি এত বড় গরু নাই। 1000+ গরু হচ্ছে এটা বাংলাদেশের মধ্যে খুব কম মাপের এই গরুগুলা পাওয়া যায়। তো দেখা যাচ্ছে যে আমরা সেই গরু, সেই দাসের একটি গরু আমরা এখানে দেখতে পেলাম, এবং গরুর রংটাও কালো কুচকুচে এবং দেখতেও সুন্দর। দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক, গরুটি আপনাদেরকে আমরা ভালো করে দেখাই। দেখা যাচ্ছে, দেখেন গরু শখ করতেছে, গরু খুব মানে আদরের, বা গরু এটা খুব যত্ন সহকারে লালন পালন করছেন, এবং গরুটা কি খাওয়া এত সুন্দর গরু তৈরি করেছেন, সেই তথ্য আপনাদেরকে এখন আমরা দেব। আচ্ছা, এই গরুটার আপনার কি কি খেলাইছে? আমি সকালবেলা কাঁচা ঘাস দিতাম, বিকাল বেলা মনে করেন যে খেয়ার কাটা ঘাস দিয়ে মাখাই দিয়ে আপনি ভুট্টার সাথে ভুসি দিয়ে লালন পালন করতাম।
শুকনো খাবার এগুলাই। আমার আইলা জেলা কোনো খাদ্য নাই। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনি গরুটা খাওয়াইছেন দুবেলা, দুবেলা খাওয়াইছেন। 3 বেলাই পাইছে, দুপুরে একটু জল পানি খাওয়াছি, একটু জল চারটা গুঁড়া দিয়া লাগা বুট্টা দিয়া একটু পানি খাওয়াছি, তারপরে বিকেলে আবার বুট্টা দিয়া গুঁড়া দিয়া ভুসি দিয়া খেয়ার খাওয়াছি, আর সকালবেলা কাঁচা ঘাস এনে খাওয়াইছে। এটা এখনো এখনো নিয়মিত এটা দিচ্ছে। বেশি কিছু খাওয়াই নাই, কৃমির ওষুধ খাওয়ার নাম কিমড়ি ওষুধ কি খাওয়াছি? আর বড় হওয়ার পরে আর প্রয়োজন পড়ে না। না না, অনেকদিন আগে খাওয়াছি। সুপ্রিয় দর্শক দেখেন, মাথার গছটা ফিজিয়ান অস্ট্রেলিয়ান গরুটাও হলেও এর মাথার সাইজ এবং গরুর সাইজে গাছে দেখা যাচ্ছে যে একবার সমান, আগাত পাছা একবার দুই দিকেই খুব সমান জাতের একটি গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং সুন্দর একটি মাপের গরু। এবং গরুর ওজন কত, লাইভ ওয়েট, সেটাও আপনাদেরকে এই ভাই বললেন। আচ্ছা, গরুটার দাম কিরম চাচ্ছেন? আমি তো দাম চাওয়াতে যাচ্ছি 6,50,000 টাকা। 6,50,000, 1000 কেজি প্লাস উপরে। এখানে দাম কম বেশি করার কি কোনো সুযোগ আছে? হ্যাঁ, দুই পক্ষের কথা আলোচনার মাধ্যমে হবে, কম বেশি করা যাবে। কম বেশি করা যাবে। গরুটা যদি কোনো আমার দর্শক কোনো ক্রেতা বা গরু ক্রয় করতে চায়, সেই ক্ষেত্রে আপনি কি কি সার্ভিস এখানে দিবেন? যদি আমি 6 লক্ষ প্লাস দাম চাই, সাথে একটা সুবর্ণ সুযোগ আছে, ছোট আমার আর একটা গরু আছে, আমি তো সেটা ফ্রি দেবো এই রবি বাসের সাথে, সেটাকে আমি ফ্রি দেবো। সুপ্রিয় দর্শক, রবি বাসের সাথে গরু ফ্রি, একটা গরু কিনলে আরেকটা ফ্রি, এরকম তথ্য খুবই কম আছে, খুবই কম দেয়। সেই গরুটা আপনাকে দেখাবো যে একটির সাথে আরেকটি ফ্রি, রবি বাসের সাথে আরেকটি তার শিষ্য ফ্রি দিয়ে দিবেন, সমস্যা নাই। এখন দেখা যাচ্ছে যে ফ্রি তো দিবেনই, গরু যদি কেউ ক্রয় করতে চায় সেই ক্ষেত্রে তাকে কি মানে ক্যারিং খরচ কিংবা তার পৌঁছানো পর্যন্ত সেগুলো ব্যবস্থা আপনি করে দিবেন, তার নিজের দিক দিয়ে ব্যবস্থা করে নিতে হবে? সে যদি বলে যে আপনার থেকে কিনলাম ভাই, আমি অমুক বার দিন নেবো, তা আমি কয়েকদিন লালন পালন করে দিয়ে তাকে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো, তাকে পৌঁছা দেওয়া পর্যন্ত সহযোগিতা করবেন। সর্বোচ্চ সহযোগিতা করবো আমি। সুপ্রিয় দর্শক, তিনি যে তথ্যগুলো দিলেন সবগুলাই সুন্দর। দেখা যাচ্ছে যে তিনি একটার সাথে আরেকটা ফ্রি। এখন ফ্রি কোন গরু সেটা আমরা দেখাই। দেখা যাচ্ছে যে এই গরুটা ফ্রি, এটাও কিন্তু কোরবানির জন্য যাচ্ছে। আর বাবা কি সুন্দর, এটা দুই দাঁত। তাহলে রবি বছর সাথে এই 2 দাঁত ফ্রি। হ্যাঁ, 2 দাঁত ফ্রি, 4 দাঁতের সাথে 2 দাঁত ফ্রি। আচ্ছা দেখেন, 4 দাঁত গরুর সাথে 2 দাঁত গরু ফ্রি, এরকম ইতিহাস খুবই কম রয়েছে দর্শক। তা আমরা সেই বাড়িতে এসেছি, ভাইয়ের দেখা যাচ্ছে একটা গরুর সাথে আরেকটা গরু ফ্রি দিবে, এর 2 দাঁত গরু, এটাও কোরবানির জন্য উপযোগী মানের সুন্দর একটি গরু। এটা কি জাতের গরু? দেশি। দেশি, এটা দেশি গরু, পিওর দেশি গরুকে কিন্তু ফ্রি দেয় এই ভাই, আমাদের ফ্রি দিবে। এটা আমি সরকারের বিয়ের সাথে আমি এটা ফ্রি দেবো। আচ্ছা, এখন কোন দর্শক বা ক্রেতা আপনার সাথে যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে সেটা বলেন। মোবাইল নাম্বার আছে, ইমো আছে, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01745802510। আবার 01745802510। সুপ্রিয় দর্শক, তিনি তো বললেনই, দেখেন যে নাম্বারটা দিলেন এই নাম্বারে যোগাযোগ করে তার সাথে এই ক্রয় করতে পারবেন, এবং ডেসক্রিপশনেও এর নাম্বারটা দেওয়া থাকবে, আমাদের নাম্বারও থাকবে। এখন আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন, বিশেষ করে এই ভাইয়ের সাথে ভাইয়ের নাম্বারও থাকবে। তবে এই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে এর কাছ থেকে এই গরুটি ক্রয় করে নিয়ে যেতে পারবে, এবং সার্বিক সব দিক দিয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমরা গরুটা আপনাদেরকে সুন্দরভাবে দেখালাম, সিরাজগঞ্জ সদরের বস গরু যাকে বলে রবি বস। এই রবি বসটা গরু দেখতে পেলেন, এবং কোন ক্রেতা এনার সাথে যোগাযোগ করে গরুটি ক্রয় করে নিয়ে যাবেন। দর্শক, এরকম নিত্য নতুন রবি বসের মতো আরো বিভিন্ন রাজা বাদশাহ বিভিন্ন নামের গরু রয়েছে, সেই গরুগুলোর তথ্য আমরা তুলে ধরছি, এবং আগামীতে আরো ধরবো আমরা। সেই গরুগুলোর চিত্র আমরা দেখাবো এবং আপনারা দেখতে পাবেন। তো দর্শক, এরকম চিত্র বা গরুর ভিডিও নিয়ে আবারও হাজির হবো এই কামনা বাসনা নিয়ে আজকের পর্ব এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার ভালো ও সুস্থতা কামনা করে আজকের পর্ব বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।